আসসালামু আলাইকুম। নরম তুলতুলে মধুরস মালাই চপ। এই মধুরস মালাই চপ এতটাই টেস্টি হবে, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। দেখতে যেমনই লোভনীয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি হবে। মুখে দেওয়ার আগেই হারিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে নিয়েছি চিনি হাফ কাপ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম ভেঙে। বড় সাইজের 2টা ডিম নিয়েছি, আর ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে বের করে নর্মাল করে নেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ইলেকট্রিক বিটার না থাকলে এইরকম করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে সয়াবিন তেল নিয়েছি 1/3 কাপ। তেল একটু বেশি দিতে হবে। তারপরে ভালো করে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না, আর খেতেও ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন, যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে। লেবুর রস দিলেও হবে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 কাপ, আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো ঠিকঠাক রাখতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। কম বেশি করা যাবে না। আমি যে পরিমাণে দিলাম সেই পরিমাণে দিবেন। এখন ভালো করে মিক্স করে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। ভালো করে মিক্স করে নিয়েছে। এখন এখানে আমি স্টিলের বাটিতে বেক করব, এর জন্য স্টিলের বাটি কয়েকটা ছোটো সাইজের নিয়েছে, আর এর মধ্যে সামান্য করে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ব্রাশ করে নিব, তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এরকম করে ভালো করে তেল লাগিয়ে নিতে হবে। এখানে আমি ছোটো সাইজের বাটি নিয়েছি, আপনারা চাইলে বড় বাটিতেও বানাতে পারবেন। এখন তুলে নিচ্ছি, একটু ফাঁকা রেখেই তুলতে হবে, যেহেতু এগুলো ফুলবে, ভরে দেওয়া যাবে না। একটু ফাঁকা রেখেই সবগুলোতে এরকম করে তুলে নেব। সবগুলোতে তুলে তারপরে আমি চুলায় বেক করব। আগে থেকে চুলায় একটা প্যান বসে 5 মিনিট প্রিহিট করে নিয়েছে, আর একটা স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপরে বাটিগুলো বসিয়ে দিচ্ছে। দিয়ে চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে দিব 25 থেকে 30 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। যদি বড় সাইজের বাটি হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে, ছোট বাটি খুব কম সময়ে হয়ে যাবে। এখন আমি সবগুলো দিয়ে ঢেকে লো আঁচে জাল করব। 30 মিনিট জাল করে নিয়েছি, আর হয়ে গেছে। দেখুন চুলার আঁচে একদম লো আঁচে রেখেছিলাম। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা করে তুলতে হবে, গরম অবস্থায় তুলতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। সাইড দিয়ে একটু এরকম করে কেটে নিচ্ছি, তাহলে খুব সহজে মোল্ড আউট হবে। খুব সহজে মোল্ড আউট হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি। আপনারা চাইলে এইরকম করেও খেতে পারবেন, আবার চাইলে মালাইয়ের মধ্যে দিয়েও খেতে পারবেন। এখন আমি আরও বেশি টেস্টি করার জন্য মালাইয়ের মধ্যে দিব। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়ে চেড়ে আরও গলিয়ে নিব। বেশি কিন্তু কালার করা যাবে না, তাহলে পুড়ে তিতা হয়ে যাবে, তখন ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। অনেক সুন্দর কালার আসছে। এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিব, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ, তাহলে আরও বেশি টেস্টি হবে, মালাই খেতে ভালো লাগবে। এখানে বাটার 1 টেবিল চামচ দিয়ে দিলাম। বাটার দিলে সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে আরও বেশি টেস্টি হবে। ভালোভাবে বলক চলে আসছে আর ঘন হয়ে আসছে। এখন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে এরকম করে দিতে হবে। খুবই টেস্টি হয়, খুবই সুস্বাদু, মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে, এতটাই টেস্টি হবে। এই অবস্থায় এখন আমি নরমাল ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে বের করে কেটে আপনাদেরকে দেখাবো কতটা মজার হয়েছে। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি পরিবেশন করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল নরম তুলতুলে স্পঞ্জি মালাই চপ পিঠা। দেখুন কেটে দেখাচ্ছি।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।